আজকে আমরা 4 ঘন্টা লং ড্রাইভেতে যাচ্ছি। আর তাই সকাল সকাল চান টান করে তাড়াতাড়ি স্যান্ডউইচ বানিয়ে নিলাম দুপুরবেলার লাঞ্চ সাথে করে নিয়ে যাবো বলে। এখানে দুটো ইয়োগার্ট আছে, যোগী ইয়োগার্ট খায় না, আমার আর আরমানির, আর আছে ফল একটুখানি। আর মেইন জিনিস এখানে হচ্ছে মাফিন, চকলেট মাফিন, যেটা আরমানির খুবই প্রিয়। আর পেছনে যে কার্বোনেটেড মিষ্টি জল, ওইটা আরমানি প্রথম কিনেছে, আমিও খেলাম, বেশ ভালো। এখন আমরা বেরিয়ে পড়েছি সেই 4 ঘন্টা লং ড্রাইভেতে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এখানেতে এত দূর দূর জায়গাতে কোনো মানুষই দেখা যাচ্ছে না, খালি মানে এরকম পাহাড় আর পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, তার উপরেতে মেঘও হয়েছে, জানি না বৃষ্টি পড়বে কি পড়বে না। এর মধ্যে ড্রাইভ করতে করতে হঠাৎ একটা জায়গায় দেখা গেল যে পয়েন্ট ভিউ। আমরা ওই পয়েন্ট ভিউতে চলে গেলাম, কারণ উঁচু জায়গা থেকে নিচের শহরটাতে কীরকম দেখতে সেটা দেখব বলে। আর সত্যিকারে কি অপূর্ব দৃশ্য। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি কোনো ব্লগিং ভিডিও করছি না, আজকে এসেছি খুব সুন্দর একটা জায়গাতে, তো সেখান থেকে আমি তোমাদেরকে সুপ্রভাত বলে এই ব্লগটা শুরু করছি। আমরা যেখানে এসেছি এটার নাম হচ্ছে ওচোকো ওয়েসাইড পয়েন্ট ভিউ। আর কি সুন্দর লাগছে ওপরের পাহাড় থেকে নিচের শহরটাকে দেখতে। আর এইখানেতে আমরা বেন্ড অরেগন থেকে এখানে এসেছি জাস্ট 1 ঘন্টা দূর। আর এইখানটাই সব থেকে বেশি জনসংখ্যা, মানে অনেক বাড়ি দেখতে পেলাম। আর দেখো কি সুন্দর লাগছে না, চারপাশেতে পাহাড়ের ঘেরা, আর তার মধ্যে ছোট্ট জায়গা, সেখানে মানুষরা বসবাস করছে। এত সুন্দর জায়গা, এখানেই মনে হচ্ছে যে এখানেই বসে যাই আর জাস্ট নেচারকে এনজয় করি। কিন্তু আমাদের এখন আরেকটা জায়গায় যাবার আছে, তাই জন্য একটুখানি 5-10 মিনিট জাস্ট সময় স্পেন্ড করলাম। এখানেও সুন্দর ট্রেল আছে, দুটো আছে, ট্রেলস ছিল, কিন্তু আমরা গেলাম না, তাই আবার গাড়িতে গিয়ে বসলাম। আরেকটুখানি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে এয়ারপোর্ট আর হাইওয়েটা দেখো কি সুন্দর লাগছে না, একদম পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা দিয়ে যাচ্ছে। তারপরে আবার চলে গেলাম, গাড়ি করে যাচ্ছি। আর এইখানেতে এই নদীরও সিনারিটা আমার এত সুন্দর লাগলো, আমি বললাম যে একটুখানি দাঁড়াও। আর তাই ভাবছিলাম এত সুন্দর জায়গা, আবার কোথায় যাব, এখানেই বসে আমাদের দিনটা পার করে দিতে পারতাম। এখানে দেখো বোটিংয়েতেও কেউ বোটিং করছে, আর দেখলাম অনেকে ফিশিংও করছিল। ভীষণ সুন্দর দৃশ্য। Hi everybody, I'm Shankar's husband, I think. You think এত ড্রাইভ করে করে তুমি ভুলেও গেছো যে Shankar's husband না কে তুমি? এ তুমি নন্দিনী, আগে তো দেখিনি। এখানটা খুব সুন্দর জায়গাটা, আমি আবার আরেকটুখানি করছি, হাওয়া দিতে শুরু করে দিয়েছে। বোটটা পেছন থেকে দূরে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি দেখতে জন ডে ফসল বেড। এইখানটাতে একটুখানি বলে দিচ্ছি, পৃথিবীটা 40 লক্ষ বছর আগে কীরকম ছিল, এই পৃথিবীতে সেই সময় কী ধরনের পশু পাখি থাকতো বা কী ধরনের গাছপালা, এই সমস্ত বেডগুলোর নিচেতে এখনও সায়েন্টিস্টরা বা জিওলজিস্টরা খুঁজে পায় আর পড়াশোনাও করে। তাই এখানেতে বেশি পর্যটকদের আসতে দেওয়া হয় না। আর হঠাৎ দেখলাম প্রথম, দেখো এই পাশ দিয়ে যে আমরা যাচ্ছি, এটা তো মানে একটা বালুর ঢিবিরই মতন লাগছে,
স্তূপাকৃতিরই মতন লাগছে, কত রং, কি সুন্দর, মানে প্রথম চোখে দেখে না আমার খুব ভালো লাগলো। আমি বললাম, একটু রিকোয়েস্টও করলাম জয়ীকে, গাইড একটু দাঁড়াও। তখন যোগী বলছে চলো আর একটু জায়গায়, আরেকটা একটুখানি আগে চলো, ভালো দেখতে পাবে। আর সত্যিকারে মানে দু চোখ ভরে যাচ্ছে, কত সুন্দর রং, পাশে হলুদ সবুজ মাটি আর দূরে ব্লু পাহাড়, অপূর্ব লাগছে। কিন্তু দেখো কোনো মানুষজনের ইয়ে নেই, চিহ্ন নেই। আর এই জন্যেই নেই, এটা হচ্ছে ন্যাশনাল ফরেস্ট, এখানে কাউকে মানে বাড়ি বানাতেই দেওয়ার পারমিশনই নেই। যা এক দুটো বাড়ি আছে, তারা সায়েন্টিস্টরা নিজেদের রিসার্চ করছে। আর যা বললাম না, 40 লক্ষ বছরের এই পৃথিবীতে এইখানটা, এইটা নেচারই এই ধরনেরই এটা প্রোটেক্ট করছে। আর এখন আমেরিকান গভর্নমেন্ট এইখানেতে পড়াশোনা, যারা জিওলজি নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরই জন্য এই ফ্যাসিলিটিটা রেখে দেওয়া হয়েছে। আর তারা এখানে এসে পড়াশোনা করে, আর ওরা জাস্ট ক্যাম্প বানিয়ে নেয় আর ওখানেই থাকে। আমাদের মানে যেতে যেতে আমি খালি দু চোখ ভরে দেখছি যে কি সুন্দর, এগুলো তো দেখে পাহাড়ই লাগছে, নিশ্চয়ই পাহাড়ই। এখন আমরা পৌঁছে গেলাম জন ডে ফসিল বেড ন্যাশনাল মনুমেন্ট, আর এইখানেই আছে পেন্টেড হিলস ইউনিট। আর আমরা এখন এসেছি ইনফরমেশন সেন্টারেতে একটুখানি ইনফরমেশন নিয়ে নেবার জন্য কি দেখার আছে। আর এইখানটায় দেখা যাচ্ছে যে এই ফসিল ফিউল, এতে 3-4টে জায়গা রিসার্চ সেন্টার, আর এরকম 3-4টে জায়গা যেখানে সায়েন্টিস্টরা পড়াশোনা করে, সেইখানেতে পুরো এই পাওয়ার সাপ্লাই এই ছোট্ট জায়গা থেকেই করা হয়। আর আমিও দাঁড়িয়ে একটুখানি পেছনের সিনারি, পেছনের মাউন্টেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই পাশেতে মানে লেফট হ্যান্ড সাইডটা দেখলে মনে হচ্ছে একদম মরুভূমির মতন। আর এই পাশে কেমন সুন্দর গ্রিনারি, সবুজ সবুজ ভরা। আর জাস্ট পেছন দিকে সুন্দর মাউন্টেন। দূরের এই বাড়িটাই বলছিল যে কিভাবে সূর্যের তাপে থেকে ইলেকট্রিক বানায়। দেখো নেচারের কী লীলা, 40 লক্ষ বছর আগে পৃথিবীতে কিভাবে অ্যানিমালসরা বা পাখিরা থাকতো সেইটা এখন এক্সপোজ করছে, আর সায়েন্টিস্টরা সেইটা এখন পড়াশোনা করছে। এই গাড়ির সাথে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, মনে থাকবে মেমোরিতে। 1811 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকান এক্সপ্লোরার এই জায়গাতে আসে, তার নাম হচ্ছে জন ডে। তাকে সম্মান জানাবার জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে জন ডে ফসিল বেডস ন্যাশনাল মনুমেন্ট। এইখানেতে 44 লক্ষ বছর আগে ভলক্যানো হয়েছিল। আর সেই সময় সমস্ত যে প্রথম হর্সেস ছিল, বা কীভাবে ডাইনোসরসরা দেখতে ছিল, বা পাখিরা কীরকম দেখতে ছিল, আর গাছ, ওই সমস্ত এর মধ্যে ওদের ফসল পাওয়া গেছে। আর সত্যিকারে এই জায়গাটা জিওলজিস্টদের জন্য ড্রিম জায়গা পড়াশোনা করার জন্য। খালি বইতে নয়, ন্যাচারাল চোখে তো দেখতে পাওয়া যায়। অপূর্ব এই জায়গাটা। ওপর থেকে হাওয়াতে সমস্ত পাথরগুলো এরকম বালিতে পরিণত হয়ে গেছে। আর দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিকার পেন্টাররা এরকম পেন্ট করে, সমস্ত কালার মিক্স করে সেই রকমভাবেই পেন্ট করেছে। আর পেছনে যে এই পাহাড়টা দেখো, এই কর্নার থেকে পাহাড়ের এই কর্নার থেকে বোঝা যাচ্ছে যে পাহাড় থেকে এই কর্নারটা রেখেছে। আমি একটা গাড়ি সত্যি করে বদমাশি করে, মানে ডেফিনেটলি অনেকটাই জায়গা আছে, কিন্তু আমাকে ভয় দেখাবার জন্য সাইডেতে চলে এসেছিল। এনিওয়ে,
আমি চিন্তাই করছিলাম 1811 সালেতে কোনো গাড়ি নেই, কিছু নেই, পায়ে হেঁটে জন ডে আর রামসে ক্রোক্স এইখানেতে এসেছিল। ওরা দুজনেই ফার ইন্ডাস্ট্রিতে কাজ করতো আর দুজনেই হান্টার ছিল, তাই নতুন নতুন জায়গা ওরা এক্সপ্লোর করতো যেখানে অনেক অ্যানিমালস পাবে, আর সেই করেই এই জায়গাটা ওরা খুঁজে পেয়েছে। কিন্তু সেই সময় ওরা বেশি এখানে অ্যানিমালস তো পায়নি, কিন্তু এখন বুঝে দেখো জিওলজিস্ট স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে, সায়েন্টিস্টরা রিসার্চ করছে, আর অ্যানথ্রোলজিস্ট যারা ডাইনোসর নিয়ে পড়াশোনা করছে তারাও এখানে খুবই সুন্দর একটা জায়গা, যে নেচারের জায়গাটা ওরা পেয়ে গেছে। আর আজকে এতটাই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। অনেক অনেক ভালোবাসা রইল, বাই বাই।